আপনি এই প্রথমবার একলা একলা গেছেন আমরা করতে? কেউ যায়নি আপনার লগে? মাশাআল্লাহ। আবার ট্রানজিটও আছে সৌদি আরব থেকে সারজা ট্রানজিট করে চাচা আবার যাইব হলো বাংলাদেশে। মাশাআল্লাহ। কাকারে আল্লাহ হায়াত দারাজ করুক এবং আঙ্কেল আপনার যেমন আল্লাহ হায়াত দারাজ করুক, মানে সুস্থভাবে সুন্দরভাবে যেভাবে একা একা যেতে পারে অনেকে সাহসও করে না। আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়ে গেলাম বাংলাদেশের উদ্দেশ্যে। এইমাত্র আমরা চেক আউট হয়ে গেলাম। এই যে আমাদের হোটেলের উপরে দেখাইলাম না, আমাদের ফ্লাইট বিকাল 5টায়, এখন 12টা বাজে রওনা হয়ে গেলাম। আমরা এই হোটেলে ছিলাম, হোটেল থেকে এখন মাত্র চেক আউট হয়ে গেলাম। তো আমরা ইনশাআল্লাহ চলে যাচ্ছি আমাদের হোটেল পিস দিয়েই, কারণ অনেক বিজি থাকার কারণে সামনে যেতে আমাদের গাড়ি আসছে পিসে, ওই গাড়িতে যাব। এই যে আমাদের গাড়ি, এই যে চলে আসছে, এই গাড়িতে করে যাবো। এসব মাল ঢুকাইতেছে না আমাদের সবার মাল। এখনই লাগবে। ওয়েদারটাও বেশি সুবিধা না আজকে, একটু মেঘলা মেঘলা ভাব আছে নাকি। তো বন্ধুরা, আসার পথে রাস্তায় একটি বিরাট বড় অ্যাক্সিডেন্ট। আসলে এখানে পুলিশ এবং যে অ্যাক্সিডেন্ট তাদের সাথে এখানে সম্ভবত সেট হচ্ছে। জাস্ট আমরা পাসিং হচ্ছি, কারণ রাস্তায় একটু জাম ছিল, তো পার হয়ে গেছি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে চলে আসছি। আমরা এখন ঢুকতেছি এয়ারপোর্টে। প্রতি ঘন্টা 4 রিয়াল और after 15 minutes drop off only 15 minutes drop off 50 মিনিট ড্রপ অফ। 50 মিনিটের পরে থাকলে 1 মিনিট থাকলেও 4 রিয়াল, 60 মিনিট থাকলেও 4 রিয়াল, 61 মিনিট গেলে আবার ডিপার্চার গেট দিয়ে ঢুকতেছি। ডিপার্চার গেট আমরা ইনশাল্লাহ ভিতরে ঢুকতেছি। আমরা জমজম ওয়াটার আনিনি, এই কারণে আমরা জমজম ওয়াটার কিনতে গিয়েছি বাইরে। এখন দেখি নেওয়া যায় কিনা জমজম ওয়াটার, কারণ আমাদের ওয়েট হয়ে গেছে অনেক বেশি। আমরা পানি কিনে নিলাম মাত্র। সবাই ঘুরতেছে। এটা এয়ার আরাবিয়ার কাউন্টার, একটু রাশ বলা বাহুল্য। আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন শেষ করে এখন ভিতরে আসলাম। আর এটা তো আমি আরও একবার করেছিলাম এখানে, বাট খুব ছোট একটা এয়ারপোর্ট, বেশি বড় না। দেখি এখানে কি কি আছে। দেখি এখানে সব চকলেট আর চকলেট। দেখি এখানে নিডো দুধ আছে কিনা। যে আমাদের ফ্লাইট এইখান থেকে এয়ার আরাবিয়া, আমরা এখান থেকে যাবো দুবাই সারজাতে আমরা 5 ঘন্টা ট্রানজিট, ওখান থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের অলরেডি ডাক করছে, এখন যাচ্ছি ভিতরে। ইনশাল্লাহ রওনা দিলাম, উঠে গেলাম বাসে। এখান থেকে বাসে করে নিয়ে যাবো আমাদেরকে বিমানের সামনে। আমরা যাবো যাচ্ছি। এটা বেশিরভাগই সব ওমরা যাচ্ছি, সবই ওমরা যাচ্ছি। আমরা করে যাচ্ছি বিভিন্ন দেশে, বেশিরভাগই ইন্ডিয়ান লোক। আর আমাদের অলরেডি একটু দেরি হয়ে গেছে, আর এখান থেকে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট।
তো আলহামদুলিল্লাহ বিমানে এসে বসলাম। আমার সাথে রফিক ভাই বসছে আর ওদিকটা হেরা 3 জন বসছে। আলহামদুলিল্লাহ এখানে একজন বাংলাদেশি মনোবয়স্ক ওনার পাসপোর্ট পাচ্ছে না, এই কারণে একটু লেট হচ্ছে বিমান ছাড়তে। আলহামদুলিল্লাহ আমরা সার্জাতে চলে আসছি। আর আসলে বিমানে আমরা ওঠার পর শুয়ে গেছিলাম, মানে ঘুমিয়ে গেছিলাম, এই কারণে কোনো ভিডিও করা হয়নি। তো আমরা অলরেডি ল্যান্ডিং করতেছি আবুধাবি সার্জাতে। তো এখানে আমাদের 5 ঘন্টা থাকতে হবে। তো আমরা চিন্তা করেছিলাম বাইরে যাব, ওখানে যাওয়ার পর চিন্তা করবো কী করবো। আলহামদুলিল্লাহ ঠিক কথা এসে পৌঁছলাম সার্জা এয়ারপোর্টে। এটা সার্জা এয়ারপোর্ট। আর পিছনে রফিক ভাই আছে, কাইম ভাই আছে, সবাই আছে আলহামদুলিল্লাহ। এখানে আমাদের 5 ঘন্টা ট্রানজিট। দেখি আমরা হয়তো বাইরে যেতে পারি, আর ভালো না লাগলে বাইরে যেতে নাও পারি। এখান থেকে আমাদেরকে বাসে নিয়ে যাবে আবার একটু কাছে, ওখান থেকে পরে আবার আমরা যেতে যাবো। এই যে এখানে সার্জা এয়ারপোর্ট। আমার কাকু একলা বাংলাদেশ থেকে যায়া উমরা করে আসছে, একা কেউ নাই, এবং প্রথমবার। বয়স কত এমনি অরিজিনালি? বাবা 76 বছর ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এই 76 বছর বয়সে উনি একা গেছে, একা উমরা করতে গেছে বাংলাদেশ থেকে, আবার সার্জা ট্রানজিট নিয়ে। মাশাআল্লাহ। তা এখন আসলে আমরা উপরে যাওয়ার পরে চিন্তা করব যে কি করব, কি আমরা এখান কি একটু বের হব নাকি এখানেই থাকবো। আলহামদুলিল্লাহ অনেক বড়। আমরা ওয়েট করতেছি, ভিতরে ঢুকতেছি একটা জায়গায়। এসে পড়লাম সার্জা এয়ারপোর্টে, এখন ভিতরে ঢুকলাম। এখন দেখি 5 ঘন্টা ট্রানজিট, বের হইতে চেয়েছিলাম বাট বের হবো না, কারণ রাত্রে অনেক 9টা বাজে। যায় ভিতরে যায় কোনো লাভ নেই, বাইরে যায় কোনো লাভ নেই। এই কারণে বাইরে যাইলে আপনি কী দেখবো, বাইরে যায় এই মুহূর্তে, এই কারণে আর যাইনি। আর কিছুদিন আগে এমনও আসছিলাম দুবাইতে ঘোরার জন্য, মাস 2 আগে, এই কারণে তাতে আমার একটা ইন্টারেস্ট না। এখানে আমরা সবাই বাংলাদেশি যারা সবাই এখানে ওয়েট করতেছি ফ্লাইটের জন্য। ফ্লাইট আর 1 ঘন্টা বাকি আছে। এই যে আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে 1.5 ঘন্টা, এই কারণে বসে রয়েছি। 1.5 ঘন্টা দেন। রফিক ভাই এখন সিগারেট দিচ্ছে সাদানকে। এত বছর খাইছে, সাদানের মাত্র 2 প্যাকেট দিচ্ছে। হ্যাঁ আমরা যদি এখন 5টা খাইছি আর পুরো প্যাকেট দিব বলি। 2 প্যাকেট তুমি তো আমাদের 1.5 বছর খাইলা সিগারেট, 2 প্যাকেট হইব। খাইতে তো পরে দিব না। আচ্ছা আর 2 প্যাকেট দিব, যা আর 2 প্যাকেট দিয়ে দেন, আর 2 প্যাকেট দিয়ে দেন। বাসা দিব না এখনো দিয়ে দেন, নগদ প্রমাণ থাকবে, প্রমাণ। আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়ে গেলাম, ভিতরে যাচ্ছি এখন। তা আলহামদুলিল্লাহ আমরা বিমানে এসে বসলাম। আর এই ফ্লাইটে তো মোটামুটি 99% আমরা বাংলাদেশিরা সবাই। আমরা এখন আছি হলো বাংলাদেশি আকাশের উপরে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মোটামুটি ঢাকা শহর দেখব। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম ঢাকাতে। এখনই আমাদের বিমান ল্যান্ড করবে। আর বিমানে আসতে আমাদের সময় লেগেছে 5 ঘন্টা 15 মিনিট। আর বিমানটা কোনো বাম্পিং করেনি, সুন্দর সুস্থভাবেই আমরা ঢাকাতে অবতরণ করতেছি। আর ঢাকাতে ওই অবস্থায় আমাদের ঢাকাতে যথেষ্ট কুয়াশা ছিল, সে কারণে হালকা নামার সময় একটু বাম্পিং করেছে, তাছাড়া আর কোনো সমস্যা হয়নি। আর এখন বর্তমান সময় সকালবেলা প্রায় 6টা 50 মিনিট। তো আমরা এখনই ল্যান্ড করলাম আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর কাছে আমরা ঠিক মতো এসে পৌঁছেছি। জুম কর কই থেকে জুম করব? ওই সাইড লাগবে না লাগবে না। আরে তো ওই যে ana কথা মোরে বেতে কইতে মোরে কিনা মোরে কোন মোর মাঝে দেখছেন আমাদের বইরে খাইতে আমার মনে আমাদের 2-3 বিয়ে হইছে, 2-3 বিয়ে হইছে। আমাদের বিয়ে কামরা করাইতেছে। ইয়া কর, তুই এই সাইড কাটে রইছ তো, সাইড কাটে রইছ। এবার নামা নিচে আমার ঘুরা, ক্যামেরা ঘুরা দেইছে বাইরে যাচ্ছে মানে। আলহামদুলিল্লাহ আশা নামলাম।
বাংলাদেশে। শুকর আল্লাহর কাছে। বের গেলাম, চলে গেলাম ভিসা নেবেন। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন 5-10 মিনিট লাগছে, আমরা এসে পড়লাম। এখন লাকিজের জন্য ওয়েট করতেছি। আল্লাহ বলা জানে কতটা সময় লাগে। বিমানতে দেখেছি যে আমাদের লাকিজটা আগে নামছে, বাট এখন বলতে পারছি এখন আসেনি। উবার কল করছি, উবার জন্য ওয়েট করতেছি। আর প্রচণ্ড লোক, মানে লোক প্রচুর ক্রাউড। আলহামদুলিল্লাহ গাড়িতে চলে গেলাম, এখন বাসা চলে গেছি। আলহামদুলিল্লাহ চলে আসলাম। চলে আসলাম ইনশাল্লাহ ফ্ল্যাটে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ এত ঝড় ঝাপটা শেষ করে উমরা করে ঘরে আসলাম। তো ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। অনেক শরীর টায়ার্ড, এখন গোসল করবো, ঘুমাবো। সালামু আলাইকুম, ভালো থাকেন।